আর এখানে তো বছরের প্রতিটা দিন নরনারায়ণের সেবা হয়। ডাক্তার যুগল ব্রহ্মচারী। সব ডাক্তার যখন তার জীবিকার জন্য রোগী দেখেন, সেটি হয় জীবিকার জন্য কর্ম। আর এটি যখন উৎসর্গ করে অন্যের জন্য করা হয়, সেটি হয় কর্মযোগ। বোঝা যাচ্ছে যুগল ব্রহ্মচারী কি করছেন। তিনি যদি একটি তপস্যা একদিনও আর নাম জপ নাও করেন, যে কর্মযোগ তিনি প্রতি মুহূর্তে করে যাচ্ছেন, আমার বিবেচনায় তিনি ঋষিকল্প। আপনারা যারা তার মাধ্যমে বা অন্য কারোর হাত ধরে স্বামী স্বরূপানন্দের কে গুরুপদে বরণ করেছেন, এই ঋষিকল্প মানুষটিকে তার কাছ থেকে আপনারা গ্রহণ করুন, গ্রহণ করুন। তিনি সম্পূর্ণ পরার্থপর। এমন মানুষ যুগে যুগে মেলে না। বইয়ে পাওয়া যায়, পড়তে পাওয়া যায়, বাস্তবে তো দেখা যায় না। এবং এই হাল ধরার জন্য আমি তো প্রত্যেক বছর এসে খুঁজি, নতুন কাণ্ডারি কই, কোথায় জাগিছে নতুন কাণ্ডারি। এটি কি নিভে যাবে? এটি তো আরো বিপুল ঐশ্বর্য নিয়ে বিকশিত হওয়ার কথা। আপনারা আসুন, কেউ না কেউ উৎসর্গ করুন। আমার তো নিজের মনে হয়, আমি যদি এমবিবিএস হতাম, আমি ছাপ দিতাম। কারণ আমার তো রাষ্ট্রবিজ্ঞানের জন্য রোগী আসবে না, আমি তো এই সেবা দিতে পারি না। আমি ইউনিভার্সিটিতে ছাত্রদের ওইটুকু সেবা দিই যে সারা জগতের পলিটিক্স তোমাকে আমি শেখাতে পারি, আমি তো তোমার অন্য সেবা দিতে পারি। এই জন্য যারা এমন আছেন, আমি শুনলাম কয়েকজন অখণ্ড অনুসারীও আছেন, লক্ষ কোটি ডাক্তার, তারা তো আয় করে করে একদিন তো শেষ, কেউ তাদের মনে রাখবে না। দেখুন তো পারা যায় কিনা এই লোকের হাত থেকে এই জয় পতাকাটুকু গ্রহণ করে উৎসর্গ করে দেওয়া যায় কিনা। আমরা পারছি না, কিন্তু কাউকে না কাউকে তো পারতে হবে। সেই আকাঙ্ক্ষা আমার অনন্তকাল রইবে, যতকাল আছি, যতকাল এখানে আসবো। আমি দেখতে চাই এখানে আবার নতুন পত্র পুষ্প কুসুম বিকশিত হচ্ছে, আবার এরকম কর্মযোগী তৈরি হচ্ছে। তবেই না বাবা মনির স্বপ্ন সার্থক হবে।